নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রথযাত্রা স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপির নাম হচ্ছে গজা। এখানে প্রথমে ময়দা দিয়েছি, ময়দার সাথে আমি একটু বেকিং সোডা এরকম ছোট চামচের 1 চামচ মতন দিলাম। দেওয়ার পরে এটাকে একটু আমি মিশিয়ে নেব। প্রথমে সবসময় শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিলে ভালো হয়। এটা মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দেব 1 চামচ মতন গাওয়া ঘি। আপনারা চাইলে এর থেকে অনেক বেশি ঘিও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু একটু স্বাস্থ্যসম্মত খাবার বানাই, সেজন্য আমি অল্প পরিমাণে ঘি দিলাম। আর তার সাথে দেব অল্প পরিমাণে হোয়াইট অয়েল। পুরোটা ঘিয়ে দিচ্ছি না, একটু রিফাইন্ড অয়েল আমি এর সাথে অ্যাড করছি। এটা অ্যাড করার পরে এটাকে খুব ভালো করে মেখে নেব। গজা যখনই বানাবেন তখনই সবসময় আপনারা একটু গরম জলে ময়দাটা মাখবার চেষ্টা করবেন, তাহলে কি হবে, ময়দাটা অনেক বেশি ক্রিপসি তৈরি হবে। এই দেখুন, আমি এর মধ্যে দিচ্ছি একটু গরম জল। কেটলি থেকে অল্প একটু আমি গরম জল দিয়ে আস্তে আস্তে গরম জলটা দিয়ে, যেরকম লুচির আপনারা আটা মাখেন, তৈরি হয়ে গেছে। কিন্তু এটাতে যেহেতু আমি খাবার সোডা মিশিয়েছি, সেজন্য এটাকে প্রায় হাফ অ্যান আওয়ার মতো আমি একটু রেস্টের জন্য এইভাবে একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চিনির রস তৈরি করে নিচ্ছি। চিনির রস তৈরি করার জন্য দেখুন, এখানে আমি একটা ছোট কাপের 1 কাপ চিনি এনেছি। এর সাথে আমি এটার সাথে আমি 1:2, মানে এটা যেহেতু 1 কাপ চিনি দিয়েছি, সেজন্য আমি 2 কাপ মাপে দেখুন এই যে জল দিচ্ছি। চিনির রসটা যখন মোটামুটি একটু গরম হয়ে গেছে, আমি এরকম একটা হাফ লেবুর রসের কিছুটা অংশ, পুরোটা না, কিছুটা অংশ আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এবারে এই যে এটা অনেকক্ষণ রেস্ট হয়ে যাওয়ার পরে, প্রায় হাফ অ্যান আওয়ারও হয়ে গেছে। এই যে এটা অনেকক্ষণ রেস্ট হয়ে যাওয়ার পরে প্রায় হাফ অ্যান আওয়ারও হয়ে গেছে, এটা রেস্ট হয়ে গেছে। এবারে আমি এটাকে একদম এই যে এটাকে আমি ভালো করে একটু এরকম করে আমি এটাকে জাস্ট এরকম করে বেলে নিচ্ছি। খুব মোটা মোটা জিনিসটা থাকতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করে বেললে গজার যে ইয়েটা, শেপটা, সেটা কিন্তু পাওয়া যাবে না। আপনারা চাইলে লেয়ার লেয়ারও কাটতে পারেন, একটার উপরে আরেকটা রুটি বেলে এরকম কিছু করে লেয়ার লেয়ারও করতে পারেন, কিন্তু আমি এরকম একটু মোটা মোটা করেই এটাকে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে মোটামুটি এরকম একটু এই যে একটু এরকম মোটা মোটা করে এইরকম, এই যে এরকম মোটা মোটা করে এগুলোকে এবারে পিস পিস করে, যেরকমভাবে নিমকি কাটে, ছোট ছোট নিমকি, এটা ধরুন একটু বড় বড় সাইজের নিমকি, এরকমভাবে আমি এটাকে একটু এভাবে কেটে কেটে আমি প্রত্যেকটা এরকম গজা তৈরি করে নেব। এবারে এই গরম তেলের মধ্যে আমি ধীরে ধীরে, খুব বেশি গরম হয়নি, তেলটা মোটামুটি একটু গরম থাকতে হবে, এই অবস্থায় কিন্তু গজা দিতে হবে, তবে কিন্তু গজাটা খাস্তা হবে। যেরকম সিঙ্গারা একটু ঠান্ডা মতন তেলে দিতে হয়, সেরকম গজাও একটু ঠান্ডা মতন তেলে, মানে খুব ঠান্ডাও নয় খুব গরম নয়, একদম ফুটন্ত গরম তেলেও কিন্তু গজা ছাড়তে নেই। এই যে এইভাবে আমি ধীরে ধীরে ব্যাচ ওয়াইজ এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে, প্রথম ব্যাচের গজাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেছে একদম